আজকের বেসিক স্পিকিং ইংলিশ কোর্স লেসন নাম্বার 11 যারা আগের কোর্স ক্লাসগুলো লেসনগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ গো ব্যাক and watch them first and come back here, or even you can watch this one first and go back there and watch them. I hope that will definitely help you to improve your fluency as well as to your grammar, to improve your grammatical range. So basic sentence structure: I would like to, I plan to, present and future form of the structure, making questions with each structure, and lots of practical examples in each section we're gonna learn today. Would like to: when you want to show you interest in a particular activity or like to be more polite while speaking, you can use would like to. মানে হলো আপনি কোন একটা জিনিসের উপর ইন্টারেস্ট দেখাচ্ছেন, মনে করেন যে আপনি একটা গাড়ি কেনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন, you wanna buy a car and you are showing your interest, so you can say I'd like to buy a car. You even can use this phrase in order to become more polite or in order to show more politeness while speaking. So মানে হলো কথা বলার সময় যদি আপনি স্পিকিং একটু পোলাইটনেস দেখাতে চান, একটু ভ্যারাইটি দেখাইতে চান, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। এই উড লাইক টু, এই স্ট্রাকচারটা অনেক অনেক ইউজ হয় ব্রিটিশদের ভিতরে। আমি দেখেছি তো ওরা প্রায় অলমোস্ট প্রতিটা কনভারসেশনে এই উড লাইক টুটা ইউজ করে। উড লাইক টুটা, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ নাও, আই উড লাইক টু হ্যাভ আ সফট ড্রিঙ্কস, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, আই উড লাইক টু হ্যাভ সফট ড্রিঙ্কস, would you like to go there, yes I would like to go there. So would like to টা হলো খুবই ন্যাচারাল, ফর্মাল এন্ড ব্রিটিশ রা অনেক ইউজ করে। তো আমরা এই would like to ব্যাপারটা আজকে আমরা দেখব। আমি আমার জীবনে অ্যাটলিস্ট হাজার হাজার বার মনে হয় would like to টা শুনেছি এবং would like to দিয়ে সেন্টেন্স গঠন করেছি। এবং আপনিও কখনো কোথাও যদি ফর্মাল সিচুয়েশন অথবা তাদের কথা শুনেন, দেখবেন যে তারা would like to ইউজ করে অনেক। তো দেখেন, I would like to hire a new car. আমি একটি নতুন গাড়ি কিনতে চাই। I would like to have a new phone. আমি একটি নতুন ফোন নিতে চাই। ঠিক আছে, এখানে একটু ভুল আছে। তাহলে এই যে would like to, এটা কিন্তু সেম ওয়ান। I wanna have a new phone, আমি একটা নতুন ফোন নিতে চাই। I wanna hire a new car, আমি একটি নতুন গাড়ি হায়ার করতে চাই। এই যে একই এক্সপ্রেশন, একই স্ট্রাকচার, বাট ডিফারেন্ট, মানে আই মিন একই ফিলিং, একই মিনিংস, ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতে পারছেন। আই ওয়ানা, আই উড লাইক টু। আই ওয়ানা অলরেডি আমি আমার প্রিভিয়াস লেসন অলরেডি আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন লেসন 10, প্লিজ গো ব্যাক এন্ড ওয়াচ ইট। When you think something to do in future or fully intend to complete a task in near future, you can use plan to phrasal verbs. সো প্ল্যান টু কখন ইউজ করবেন? প্ল্যান টু হলো আপনি যখন কোনো একটা জিনিস ভবিষ্যতে ফুলি ইন্টেন্ড করেন, মানে আপনি করার একটা চিন্তা ভাবনা আছে, আসলে এটা কমপ্লিট করবেন, অথবা মাথায় আছে করার, বাট এখনো প্ল্যান পুরোপুরি আপনি 100% না, কিন্তু মাথায় আছে। ইউ হ্যাভ আ প্ল্যান টু মুভ ইন ঢাকা, আপনার ঢাকায় বাস করার চিন্তা আছে। ইউ হ্যাভ আ প্ল্যান টু গো অ্যাব্রড, আপনি বিদেশে যাওয়ার চিন্তা আছে। এই যে ধরনের কথাবার্তা, চিন্তা ভাবনা, ইউ হ্যাভ আ সেন্স টু গো সামওয়্যার, you have a sense to do something, you can utilize this sense using this structure. So like, I plan to talk to him tonight, আমি আজকে রাতে তার সাথে কথা বলার প্ল্যান আছে। অথবা same means, I have a plan to talk to him tonight, আজকে আমার সাথে তার সাথে কথা বলার চিন্তা আছে। এই যে একই ধরনের কথা আপনি কিন্তু বলতে পারেন। So I plan to move in Dhaka, আমার ঢাকায় থাকার প্ল্যান আছে। I plan to pursue high education abroad, আমার বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করার প্ল্যান আছে। একই কথা আপনি কিন্তু again want to দিয়ে করতে পারেন, again would like to দিয়ে বলতে পারেন। জাস্ট show your variations, হ্যাঁ, just different kind of sentence, use different kind of sentences in your conversation in order to make it more sound. For these expressions, we can use the following structures. I would like to, I plan to. Now let's see what we can put in the blank. Definitely we can put present form of verb like be1. I would like to explain it. I would like to speak to you.
I plan to see a doctor today. So in every cases we can see that only we can use present form of verb. So we cannot use any other form of verb in this case, at least using this structure. Like you cannot say that I would like to spoke to you. আপনার যদি সেন্স থাকে যে আপনি তার সাথে কথা বলেছিলেন, কথা বলে পছন্দ করেন, তাহলে অন্য একটা স্ট্রাকচার, বাট আপনাকে এই সেন্সই নিয়ে আসতে হবে। আই উড লাইক টু স্পিক টু ইউ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, no other sense or no other verb. You can form or verb you can use with this structure. You cannot use, I mean. So I would like to দিয়ে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে আপনাদের জড়তাটা কাটাবেন দেখেন। I would like to make, I would like to take, I would like to get, I would like to answer, I would like to learn, I would like to speak, I would like to join, I would like to put. I would like to answer the questions now. আমি এই প্রশ্নের উত্তরটি এখন দিতে চাই। এখন দেখেন বাংলা সহ। I would like to go out for a walk. আমি বাইরে বেড়াতে যেতে চাই। I would like to get to permanent campus today. আমি আজ পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে চাই। I would like to see you at my house tomorrow. আমি তোমাকে আগামীকাল আমাদের বাসায় দেখতে চাই। I would like to bring the question up in our next class. আমি আগামী ক্লাসে প্রশ্নটা তুলতে চাই। I would like to visit a new place this year. আমি এই বছর নতুন জায়গায় বেড়াতে যেতে চাই। I would like to go through the book. আমি বইটি ভালোভাবে মনোযোগের সহিত পড়তে চাই। এখন হলো প্ল্যান টু। I plan to return home. আমার বাড়িতে ফেরার প্ল্যান আছে। I plan to open a new business this year. এই বছর আমার একটি নতুন ব্যবসা চালু করার প্ল্যান আছে। I plan to bring him back to our team. আমার তাকে আমাদের টিমে ফেরত নিয়ে আসার প্ল্যান আছে। I plan to make him call tonight. আমার আজ রাতে তাকে কল করার প্ল্যান আছে। I plan to dine out. I plan to dine out this weekend with my mates. আমার এই উইকেন্ডে আমার বন্ধুদের সাথে বাইরে খাওয়ার প্ল্যান আছে, মানে you like to go out and eat. I plan to take my English to the next level. মানে আপনি আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চান, একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে, মানে অনেক উন্নতি করতে চান। আমি আমার ইংলিশকে ভালো একটা লেভেলে নেওয়ার প্ল্যান আছে। I would like to have a heavy meal now. আমি এখন ভারী খাবার খেতে চাই। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা দিলাম টেবিল দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। I plan to have a meal. I plan to have a new phone. I plan to have enough money. I plan to have a new shirt. I plan to have few apples. I plan to have juice. এবার প্র্যাকটিস করবেন। I plan to have a new phone. আমার একটা নতুন ফোন নেওয়ার প্ল্যান আছে। Would like to দিয়ে প্রশ্ন করবেন। Would you like to speak to me? Would you like to learn English? Would you like to gossip with her? Would you like to call me today? Would you like to call me tomorrow? Would you like to bring the phone here? Would you like to take the phone and bring it here? Would you like to go to Dhaka and attend the class today? Would you like to visit Cox's Bazar this year? ঠিক আছে, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। Would you like to meet him? আপনি কি তার সাথে তুমি কি তার সাথে দেখা করতে চাও? ঠিক আছে, এখানে would you like to have a meal? Would you like to have a new phone? Would you like to have enough money? New shirt? হ্যাঁ, প্রশ্ন করবো would you like to have your meal now? তুমি কি এখন তোমার খাবার খেতে চাও? ঠিক আছে, তাহলে এখন হলো আমাদের শেষ পর্যায়ে যে আপনাদের প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস করতে হবে যে স্ট্রাকচারটা দিয়েছি এটা দিয়ে প্র্যাকটিস। যেমন I would like to accept her proposal. আমি তার প্রপোজাল গ্রহণ করতে চাই। Would you like to account this matter? আপনি কি এই জিনিসটি একটু বিবেচনা করে দেখবেন। I would like to achieve band 7 or band 8 in IELTS. তো এরকম। So I plan to add you in my Facebook account. So I plan to admit this matter. আমার প্ল্যানটা স্বীকার করা আছে। I plan to adapt him. আমি তাকে অ্যাডাপ্ট করতে প্ল্যান আছে। ঠিক আছে, এই যে সেট দিয়ে প্রশ্ন আছে অনেকগুলো, আপনারা প্র্যাকটিস করবেন। যেমন I would like to build my career in this sector. I would like to burn this house. I plan to burn. আমার প্ল্যান আছে পুড়িয়ে দেওয়ার। I plan to buy. I plan to care her. I plan to carry. আমার
প্ল্যান আছে, ঠিক আছে। আপনার যদি কোনো সমস্যা থাকে আবার রিপিট দেখেন, রিপিট দেখে তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ I'll help you, I'll try to solve this out. Thank you very much for giving you much more important time to me and for watching this lesson. I hope this lesson helped you and you have learned something new and you can employ them in your daily conversation, and that is the most important thing you have to do. You have to employ, use, or apply in your conversation. So this is the end. I hope you like it, and please like if you don't. I hope you shared it. Please share if you don't. If you didn't, I hope you subscribe to my channel. Please subscribe if you didn't yet. So I hope you will do all these three things, and see you again very soon.